আল্লাহ বলেছেন কাফেরদের ধারণা আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, আর হাড্ডিগুলো যখন মাটির সঙ্গে মিশে যাবে, তো কাফেরদের ধারণা আমাদেরকে আবার আল্লাহ পুনরুজ্জীবিত করবেন, এটা যেন কাফেরদের ধারণা। কিন্তু মনে রাখবেন আল্লাহ বলছেন তুমি যেখানেই থাকো না তো কেন, তোমার যেই মাটিতে যে কোনো অংশ তোমার পড়ে থাকবে না কেন, আমি তোমার সমস্ত জিনিসকে আমি আবার নতুন ভাবে তোমাকে বানাবো, এতটা ক্ষমতা রয়েছে। আল্লাহ বলছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ বলছেন তোমরা কি ভাবো না, তোমরা কি একবার আসমানের দিকে তাকাও, আমি আল্লাহ বিনা খুঁটি খাম্বা ছাড়া এত সুন্দর সপ্তম আসমান জমিনকে, এত সুন্দর আসমানকে আমি সুন্দরভাবে একবারে রেখেছি, কোনো খুঁটি নাই, খাম্বা নাই। তো তোমরা বলো তোমাদেরকে সৃষ্টি করাটা এটা বড় জটিল ব্যাপার না? আসমানটা আমি রব যেমন আসমানকে বানাতে পেরেছি, আর তোমাকে যেমন আমি নাপাক পানি থেকে, বীর্য থেকে, শুক্রাণু থেকে আমি যেমন তোমাকে পানি থেকে দুনিয়াতে আনতে পেরেছি, তোমার একটা দিন গিয়েছে তোমার পরিচয় বলে তোমার কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ বলছেন বান্দারে তোমাদের এমন একটা সবার সময় যেন অতিবাহিত হয়েছিল, সেই সময় তোমাকে কেউ চিনত না, সেই সময় তোমাকে কেউ জানতো না। আমি রব তোমাকে আমি অনস্তিত্ব থেকে আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি, তোমরা ছিলে প্রাণহীন, তোমাদের কোনো প্রাণ ছিল না, আমি রব তোমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিতে পেরেছি। নাপাক পানি থেকে আমি তোমাদেরকে বানিয়েছি, তার মানে আমি এত বড় ক্ষমতাবান রব। তোমরা কি তোমাদের জন্মসূত্র তোমরা কি লক্ষ্য করো না? ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, প্রত্যেকের উচিত জানো ভাবা উচিত সে কি বস্তু থেকে সৃষ্টি হয়েছে। তো আমার আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আল্লাহ বলছেন আমি মানুষকে শুক্রাণু থেকে সৃষ্টি করেছি। আমার বলা বাহুল্য কথা এতটুকু, আল্লাহ আমাদেরকে শুক্রাণু থেকে নাপাক পানি থেকে এত সুন্দর দেহকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন। আল্লাহ আমাদেরকে মারবেন, তো আমার আল্লাহ বলছেন বান্দারে আবার তোমাদেরকে আমি জীবিত করব। এটা কিন্তু কাফেরা জীবনে বিশ্বাস করতে পারে না। যারা ঈমান নাই, যারা মুসলমান নয়, যারা কাফের, এরা অস্বীকার করে যে আমরা মরে যাব, পচে যাব, আমাদের হাড়গুলো যেন মাটির সঙ্গে মিশে যাবে, আর আল্লাহ আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে না, এইভাবে তারা যেন অস্বীকার করে। তা আমার আল্লাহ বলছেন সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াত, আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলছেন বান্দারে তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে আর যেন ফিরে আসতে হবে না? তোমরা কি এটাই ভেবেছো? আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোমাদেরকে আমার নিকটে আসতেই হবে আর হিসাব দিতেই হবে। একটা কথা মনে রাখবেন, মৌত এমন একটা বস্তু পৃথিবীতে সবাই বিশ্বাস করে মরতে হবে, এটা সবাই বিশ্বাস করে, কিন্তু যারা ঈমানদার ওরা কিন্তু ভাবে যে আমাকে আবার আল্লাহর কাছে উঠতে হবে, আর যারা বেদিন, যারা কাফের, ওরা কিন্তু ভাবে না এটা। আমরা যতটুকু শুনলাম আমাদের সকলের বিশ্বাস যে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড় হতে হবে, হ্যাঁ না বলেন? হবে। যদি কালে অস্বীকার করেন যে আল্লাহ আমাদেরকে আর উঠাবেন না, তাহলে কি হবে জানেন? যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে ও জাহান্নামীরা তোমরা বলো কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে বলো। জাহান্নামীরা তখন 4খানা কারণ বলবে, আর 4খানা কারণের মধ্যে একটা কারণ তারা বলবে ওয়াকুন
ইয়াউমিদ্দিন, আমরা আখিরাতকে কিয়ামতকে অস্বীকার করতাম, আমরা আখিরাতকে অস্বীকার করতাম, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। যারা আখিরাতকে অস্বীকার করবে, কিয়ামত হবে, যারা এগুলোকে অস্বীকার করবে, এই কারণে জাহান্নামে চলে যাবে। আচ্ছা, আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করছি, আমার দিকে দেখেন। এক মুসলমান অপর মুসলমানের কয়টা হক, কে বলতে পারবে? তাড়াতাড়ি বলে। কয়টা? 5টা। আর কে বলবেন? সহিহ উত্তর, হাদিস আছে। 5টাও আছে, 6টাও আছে। মুসলিম শরীফের 5544 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিম সিত্তুন, এক মুসলমান অপর মুসলমানের 6টা হক। 5টাও অন্য হাদিসে আছে। আচ্ছা, আপনারা বলেন, কেউ যদি জানাজার সালাতে যায় তাহলে কতটুকু নেকি দেওয়া হবে জানেন আপনারা? কয় কিরাত? কেউ জানে না? 1 কিরাত। যদি দাফন কমপ্লিট করেন 2 কিরাত। তো 2 কিরাত সমান কতটুকু নেকি? 2 উহুদ পাহাড়। সুবহানাল্লাহ। এবার আমার দিকে দেখেন, এক মুসলমান অপর মুসলমানের 6টা হক, তার ভেতরে একটা হলো ওয়াইদা মাতা ফাত্তাবিউহ, দাফন জানাজায় অংশগ্রহণ করা, এটা হচ্ছে একটা হক, তার মানে ওখানে যেতে হবে, এটা হচ্ছে ফারজে কিফায়া। আর আপনি যদি 2 উহুদ পাহাড় নেকি পাবেন যদি জানাজার সালাত আদায় করেন, আর আপনি যাবেন মরা লাশকে মাটি দিতে, আপনি 2 কিরাত নেকির অধিকারী হয়ে গেলেন। কত বড় একটা অফার। আর কেন যেতে বলা হয়েছে কবরস্থানে? একজন খুব দার্শনিক জ্ঞানী ব্যক্তি বলেছেন কেন। একজন দার্শনিক বলেছেন, কবরস্থানে যাও, কবরস্থানে যাওয়ার পর এমন একটি জায়গা, সেই জায়গাতে মানুষ যখন কবরস্থানে যাবে, সেই জায়গাটা হলো শিক্ষাঙ্গন। কবরস্থানটা পৃথিবীর বুকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি আছে, মাদ্রাসা আছে, এইগুলোতে যেমন ছাত্ররা শিক্ষা নেয়, অনুরূপ কবরস্থানটা হলো শিক্ষাঙ্গন। সেই জায়গাতে মানুষ শিক্ষা নেবে। তাহলে কবরস্থানে গিয়ে কারা শিক্ষা নেবে? যাদের বিবেক আছে, যাদের চেতনা আছে, যাদের জ্ঞান আছে, যাদের মানুষত্বর জ্ঞান আছে, তারা কবরস্থানে গিয়ে যেন সেখানে শিক্ষা নেবে। কে শিক্ষা নেবে? ধরেন আপনার আত্মীয় মারা গেল, আপনার নিজের পিতা মাতা, নিজের আত্মীয় স্বজন মারা গেল, নিজের বন্ধুটা মারা গেল, নিজ হাতে সুন্দর করে কুলের পাতা এনে, বোরের পাতা এনে সুন্দর করে গরম পানি করে দিলেন, আর আপনার বন্ধুকে নিজ হাতে যেন মরা লাশটাকে যেন আপনি গোসল দিতে আরম্ভ করলেন। নিজ হাতে গোসল দিলেন, সুন্দর করে কাফন পরিয়ে দিলেন, নিজ বন্ধুর জানাজার খাটে যখন রেখে দিলেন, নিজের কাঁধে বহন করে কবরস্থানে নিয়ে গেলেন। কবরস্থানে যখন চলে গেলেন, জানাজার খাটটাকে সামনে রেখে পৃথিবীর শেষ সমাপনী তাকে বিদায় জানিয়ে দিলেন। আল্লাহু আকবার বলে তাকে দুনিয়ার সমাপনী দিয়ে দিলেন। জানাজার খাটটাকে সামনে রেখে সালাত আরম্ভ করে দিলেন। এবার জানাজার যখন সালাত শেষ হয়ে গেল, নিজের বন্ধুকে, সেই মরা লাশকে নিজ হাতে ধরে কবরস্থ করে দিলেন, কবর রেখে দিলেন। আমি এতগুলো কথা কেন বললাম? আমার বলা বাহুল্য কথা এতটুকু, একজন মৃত্যু ব্যক্তিকে নিজে বোরের পাতা গরম পানি করে নিজ হাতে গোসল দিয়ে নিজ হাতে কাপড়টাকে পরিধান করে দিলেন, নিজে কাঁধে বহন করে কবরস্থানে নিয়ে গেলেন। আর কবরস্থানে যাওয়ার পর সামনে রেখে জানাজার সালাতটাকে আদায় করে দিলেন। নিজ হাতে যেন তার মৃত ব্যক্তিকে যেন আপনি কবরস্থ করে দিলেন। এরপরে যদি আপনার বিবেকটা যদি খুলে না আসে,
এরপরে যদি আপনার বিবেকটা না খুলে আসে, এরপরে যদি আপনার বিবেকটা না খুলে আসে, এইভাবে একদিন আমাকেও একদিন কবরস্থ হয়ে যেতে হবে। এইভাবে একদিন আমাকে কবরস্থানে, আমাকে আমার বন্ধুরা, আমার আত্মীয় স্বজন আমাকে গোসল দিয়ে আমাকে অন্যর কাঁধে চেপে একদিন কবরস্থ হয়ে যেতে হবে। এই জ্ঞানটা যদি না হয়, তাহলে পৃথিবীর বুকে কোনো স্কুল নাই, কলেজ নাই, মাদ্রাসা নাই, ইউনিভার্সিটি নাই। যে মরতে হবে আর মরার জ্ঞানটা আপনাকে ভরে দিবে, এইরকম কোনো পৃথিবীতে ভার্সিটি নাই। যেমন আপনি নিজ হাতে গোসল দিবেন, জানাজা আদায় করবেন, কবরস্থানে যাবেন আর জানাজার সালাত আদায় করবেন, আর নিজ হাতে যখন কবরস্থ করবেন তখন আপনার যেন মরণ বলে স্মরণ হবে। এটা একটা শিক্ষা নেওয়ার জায়গা। আচ্ছা, আপনারা আমার সামনে যতজন আছেন একটু আমার দিকে তাকান। একটু নিজ হাতে মৃত্যু লাশকে, মৃত্যু ব্যক্তিকে গোসল দিয়েছেন, একজন হাত তুলেন তো। কেউ নাই? মাশাআল্লাহ, অনেকে আছেন। আর যারা দেননি আর যারা দিয়েছেন, যারা দিয়েছেন তাদেরকে বলছি, আপনি মৃত্যু ব্যক্তিকে যে গোসল দিলেন আর নিজ হাতে কবরস্থ করলেন না, কবরে রাখলেন, তো আপনি একবার বলেন তো আপনার বিবেকটা এক কিঞ্চিত পরিমাণ, এক চুল পরিমাণ হলেও, আচ্ছা আপনার মনটা পরিবর্তন এসেছে না আসেনি? অবশ্যই আসবে, এটা গ্যারান্টি আপনাকে দিলাম। যখন আপনি মৃত্যু ব্যক্তির কাছে থাকবেন, গোসল দিবেন, হ্যাঁ, জানাজার খাট বহন করবেন, জানাজা আদায় করবেন, অটোমেটিকলি আপনার মতকে স্মরণ আসবে, মনের ভেতরে পরিবর্তন আসবেই। মসজিদের গেটটা খুঁজে পাবেন, সালাত আদায় করবেন, এটা আপনাকে বুঝালাম। এই জন্য গ্রামে মৃত্যুবরণ করেছে এমন মানুষ আছে, দূরে দূরে থাকে, একটা বাঁশও হাতে ধরবে না, মনে হয়েছে মরে যাব, এরকম মানুষ নাই? জানাজার ওই খাটটা মসজিদে থাকে না, অনেক মানুষ আছে ওটা দেখলে ভয় পালায়, সালাত আদায় করতে যায়, কোনাতে রাখা আছে, ওকে বলছে একাই ঢোক, মসজিদে যাবে। অনেক মানুষ আছে যাবে না, বলছে ওখানে মনে হয়েছে মরে যাব। ওই জানাজার খাটটাকে দেখে ভয় করে, কিন্তু কবরকে দেখে ভয় করে না। হ্যাঁ, ওই জানাজার খাট ওইটাকে দেখে ভয় করে, কিন্তু মরতে হবে, এই খাটে শুইতে হবে, শুয়ার আগেই যে আমাকে নিজেকে পরিবর্তন হতে হবে, এই জ্ঞানটা তার হয় না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমি এতটুকু কথা বললাম, যারা গোসল দিবে ওদের অটোমেটিকলি নিজের পরিবর্তন আসবেই। এবার দেখেন একটা হাদিস আপনাকে বলছি, আম্মু জান আয়েশা, হাদিসটা রয়েছে ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1577 নাম্বার হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাখাসা ফি জিয়ারাতিল কুবুর, বিশ্ব নবী কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। আল্লাহর নবী কবর জিয়ারত করার নির্দেশন দিয়েছেন। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন। এবার আমার দিকে দেখেন, কার মানে কবর জিয়ারত করা, এটা বিশ্ব নবীর হুকুম, এটা বিশ্ব নবী নির্দেশ দিয়েছেন, কার মানে আমাদেরকে কবর জিয়ারত করতে হবে। এবার আমার দিকে দেখেন, আল্লাহর নবী কেন কবর জিয়ারতের কথা বলেছেন, আল্লাহর নবী কেন কবর জিয়ারতের কথা বলেছেন। ইবনে মাজাহ শরীফের 1579 নাম্বার হাদিস, আল্লাহর নবী বলেছেন, হযরতে আবু হুরায়রা সবচেয়ে বিখ্যাত সাহাবী, তার নাম হযরতে আবু হুরায়রা, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনি হলেন হযরতে আবু হুরায়রা, এমন একজন বিখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করেছেন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো। আল্লাহর নবী কবর জিয়ারতের কথা বলেছেন। কেন 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 বিশ্বনবী কেন কবর জিয়ারতের কথা বলেছেন? আল্লাহর নবী বলেছেন, ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, যখন তোমরা কবর জিয়ারত করবে, যখন তোমরা কবরের কাছে যাবে, তখন তোমাদের আখিরাতকে বলে স্মরণ আসবে, তোমাদের পরকাল বলে মনে পড়বে। এই কারণে আল্লাহর নবী বলেছেন, যাও যাও তোমরা কবরস্থানে যাও, কবর জিয়ারত করো। আর ইবনে মাজাহ শরীফের 1572 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, যাও তোমরা কবর জিয়ারত করো। বিশ্ব নবী কেন কবর জিয়ারতের কথা বলেছেন? ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, যখন তোমরা কবর জিয়ারত করবে, তখন তোমাদের মওতকে বলে স্মরণ হবে, মওতটাকে বলে তোমাদের স্মরণ আসবে। এজন্য বিশ্ব নবী বলেছেন, যাও কবর জিয়ারত করো, কবরস্থানে যাও, বলো আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লাকুম লাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়া বলতে হবে, কবর জিয়ারত করতে হবে, বলতে হবে, ও কবরবাসী মুসলমান ও মুমিন মুমিনা, তোমাদের উপরে সালাম, আল্লাহ রহমত বর্ষণ হোক, আর তোমাদের নিকটে আমরাও তোমাদের সঙ্গে হয়ে যাব। এইভাবে কবর জিয়ারত করতে হবে এই দোয়া বলে। যখন আপনি কবরস্থানে যাবেন, কবর জিয়ারত করবেন, তখন মওতকে আপনার স্মরণ হবে, মওতকে বলে আপনার স্মরণ হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের কথা বলেছে। যতজন আছেন আমার সম্মুখে, কয়জন কবর জিয়ারত করেছেন? একজন হাত তুলেন তো। ফেসে গেল, সব ফেসে গেল। জিজ্ঞাসা করাটাই মনে হচ্ছে ভুল হয়েছে। হ্যাঁ, বাপ নাই, দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, 20 বছর হয়ে গেল। আম্মা জান নাই, কবরে আজ শুয়ে আছে আজ 10 বছর থেকে। সন্তানটাকে 2.5 বছর বুকে দুধ খাইয়েছে, হ্যাঁ 10 মাস ধরে গর্ভে ধারণ করেছে, এত কষ্ট করে। মা, যেই পিতা আমাকে মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, খাবার তুলে দেওয়ার জন্য, যেই পিতা আমার মুখে হাসি ফুটানোর জন্য এত কষ্ট করে মাথার ঘামকে পায়ে ফেলে রিক্সা টেনেছে, চৈত মাসের খরাতে খেতে কাজ করেছে, আর ওই পিতা মাতাকে আজ মনে পড়ে না? না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কয়বার দোয়া করেছেন? কয়বার কবরের কাছে গিয়েছেন? আল্লাহ আমার পিতা মাতা ওয়া জানতে জানতে, আল্লাহ কত ভুল করেছে, আল্লাহ তুমি গফুরুর রহিম, তুমি ক্ষমা করো আমার পিতা মাতাকে। পিতা মাতা মারা গেলে সম্পদ, ছেলে মেয়ে যদি ওর জন্য দোয়া করে, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। হ্যাঁ, এটা আমাদের উচিত। আপনাকে বলে গেলাম, পিতা মাতা কবরে শুয়ে আছে, কি অসুবিধায় আছে, কোথায় কি অবস্থা, এমন একটি নিরিবিলি জায়গা, নীরব নগর, সেই জায়গার কোনো খবর আসে না, কোনো খবর যায় না। আমেরিকা এখান থেকে কত কিলোমিটার, বহুত। তারপরেও মিনিটের মধ্যে, 30 সেকেন্ডের মুহূর্তে খবর আসে যায়, কেমন আছো, কি করলা, কত কি। আর নিজের আব্বার কবরটা মাত্র 5 হাত দূরে, 2.5 হাত গর্তের ভিতরে ঢুকে আছে বাড়ির পিছনটাই, সেই জায়গার কোনো খবর নাই, খবর আসে না, কোনো খবর যায় না। আমার যতটুকু আলোচনা আপনাকে বুঝালাম, কবরস্থানে যান, ওর লাভ হবে। আপনি আপনার আব্বার মায়ের আত্মীয় স্বজন মুমিন মুমিনার জন্য দোয়া করেন, নিজের লাভ হবে, মরণকে স্মরণ আসবে। যখন মরণকে স্মরণ আসবে, তখন কি হবে? হাদিস, তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরাত, তোমরা বেশি বেশি করে স্মরণ করো, ইয়ানিল মউত, মউতটাকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহর নবী কেন বেশি বেশি করে মরণকে স্মরণ করার কথা বলেছেন? কেন?
হাদিসের শেষ অংশে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযিমিল লাযযাত, মওত এমন একটা সাবজেক্ট, মওত এমন একটা বস্তু যেটা বেশি বেশি স্মরণ করলে পৃথিবীর দুনিয়ার যতগুলো মজা, দুনিয়ার যতগুলো স্বাদ, সমস্ত স্বাদটাকে ধ্বংস করে দেয়। সেটাই হলো মওত। পৃথিবীর দুনিয়ার মজা, দুনিয়ার চাকচিক্যন, ঐশ্বর্যবাণীর যে স্বাদ, এটা ধ্বংস করে দেয় কে? মওত। মওত এমন একটা সাবজেক্ট, এটা ধ্বংস করে দেয়। আচ্ছা, আল্লাহ রসুল বলছেন যে মরণকে স্মরণ করবে, দুনিয়ার স্বাদ ধ্বংস হয়ে যাবে। আর যখনই দুনিয়ার স্বাদ ধ্বংস হয়ে যাবে, তখন যেন পৃথিবীর মজা হারিয়ে যাবে। আর যখনই দুনিয়ার মজা, স্বাদ যখন আমার আপনার ভিতর থেকে হারিয়ে যাবে, তখন যেন ইবাদত হতে মজা লাগবে, তখন আমি আপনি যেন ইবাদতে মনোযোগী হতে পারবো। বর্তমান সময় মানুষ আজকে মরণকে স্মরণ করে না। এত মানুষের অশ্লীল মুখের ভাষা, নোংরা ভাষা, মানুষের গীবত, পরনিন্দা, পরচর্চা। কেন? চায়ের দোকানে বসে যায় আর সারা দিনকে দিন গল্প করে। কেন? আমার দিকে দেখেন, সাহাবীরা মরণকে স্মরণ করতেন, বিশ্বনবী মরণকে স্মরণ করতেন। একজন সাহাবীর নাম বলছি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের জামাই। তিরমিজি শরীফের 2308 নম্বর হাদিস। হাদিসের ভিতরে এসেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যখন কবরের কথা শুনতেন তখন অঝর নয়নে কান্না করতেন। এমন ভাবে অঝর নয়নে কান্না করতেন, মনে যেন তার উসমানের দাড়িগুলো যেন ভিজে ভিজে পড়ে যেত। তার সঙ্গে সাথীরা বলতেন, ওসমান তুমি বলো, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের কথা বলেন, তখন তো আপনি এতটা বেশি কন্দন করেন না। কারণটা কি আপনি বলেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা তোমরা শুনে রেখে দাও, বিশ্বনবী বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা, একটা মানুষ যখন দুনিয়া ছেড়ে পরকালের গমন শুরু করবে, একজন ব্যক্তি যখন দুনিয়া ছেড়ে আখিরাত পরকালের সফর গমন করবে, তার প্রথম স্টপেজ হলো কবর। আর একটা মানুষ যখন কবরে যাবে, ফাইন্নাজা মিনহু ফামা বা'দাহু মিনহু আইসার মিনহু, কেউ যদি কবর থেকে বেঁচে যায় তাহলে সে সব জায়গায় যেন বেঁচে যাবে। আর কেউ যদি ধরা খেয়ে যায় কবরে, তাহলে সব জায়গাতেই যেন ধরা খেয়ে যাবে। এমন একটি জায়গা, এই জায়গাতে যদি কেউ ফেলিয়ার হয়ে যায়, তাহলে তার 60-70 বছরের জীবনটা একেবারে যেন বেকার হয়ে গেল। যার নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কোরআন নাই, হাদিস নাই, দ্বীনের জ্ঞান নাই, ইলম নাই, দ্বীনের ব্যাপারে যেন একবারে ওয়ানাহীন যেন হয়ে আছে, দ্বীনের কোনো জ্ঞান নাই, একবারে জাহেলের মতন দুনিয়া করেছে। এদের অবস্থা কি হবে? কবরে যদি হিসাব দিতে না পারে, কবরে জবাব যদি না দিতে পারে, এর মতন হতভাগার পৃথিবীতে আসমানের নিচে জমিনের ওপরে কেউ হতে পারে না। আমার দিকে দেখেন, আমরা মরণকে স্মরণ করি না। মাইক ম্যান, ওখানে একটা মাইক দেবো নাকি? এত কথা কেন ওখানে? এত ওখানে আলোচনা কেনেছে? আপনি আস্তে আস্তে ঠিক করেন। একজন আসছে, ফের একজন লেকচার দিচ্ছে হাত ঝুঁকিয়ে ঝুঁকিয়ে। সব সময় তো আওয়াজই হয় না, তো কি হচ্ছে এখন থেকে? এবার দেখেন, আমরা বর্তমান মানুষ মরণকে স্মরণ করি না। আমার দিকে দেখেন, কসাইখানা বুঝেন আপনারা? কসাইখানা বুঝেন? মাংস বিক্রি করে,
হ্যাঁ? আচ্ছা, বর্তমান সমাজের মানুষ মরণকে স্মরণ করে না। আচ্ছা, স্মরণ করা তো দূরের কথা, কবরস্থানে গিয়ে আবার রাজনীতির গল্প করে, আছে না নাই? পারিবারিক সংসারে জীবনে গল্প করে। ওর ছেলেটা 2035-এ চাকরি পাবে, MBBS পাবে কিনা আল্লাহ ভালো জানে, যে বর্তমান যুগ চলছে। আর কবরস্থানে গিয়ে বলছে আমার ছেলেটা ব্যাঙ্গালোরে ভর্তি আছে। আর কত যে ইমানদার মানুষ ব্যাঙ্গালোরে 4 লাখ টাকা দিয়ে ভর্তি করেছে, ওর ছেলেকে 3 বছর থাকবে। আর এত অহংকারের সঙ্গে কবরস্থানে যেখানে সেখানে চায়ের দোকানে গল্প করছে আমার ছেলেটা চাকরি পাবে। আর কি হয়েছে জানেন? বাস্তব কথা বলে দিই, আমাদের সঙ্গে পড়তো ছেলেগুলা, তো আমরা গেলাম মাদ্রাসায় পড়তে, আর ওরা গেল মিশন, আলামিন গেল, ব্যাঙ্গালোর গেল, কত ভ্যালোর গেল। কেন গেল? যে ওরা MBBS হবে, ডক্টর হবে, ওদের সম্মান বেশি না? আর সত্য কথা বলছি, যারা ব্যাঙ্গালোরে 4 লাখ টাকা দিয়ে পাঠিয়েছে কি অবস্থা জানেন? 15,000 টাকা মাস ওকে বোম্বাই থাকতে হবে, নাহলে দিল্লিতে থাকতে হবে, নাহলে ব্যাঙ্গালোর থাকতে হবে। 18,000 টাকা মাস, 8,000 টাকা নিজের খরচা, 10,000 টাকা টিকছে। আর যারা কেরালাতে কাজ করছে জীবনে জানে না, ও 30,000 টাকা মাস বাড়িতে ঢুকাচ্ছে, 10,000 খরচা করছে। এরকম আছে না নাই? আশ্চর্য ব্যাপার। আর ওর বাপ অহংকার করে করে মনে হচ্ছে কবরস্থানকে মনে হচ্ছে মাইক লাগাতে হবে, কাউকে বাদ ফেলে না যে আমার বেটা ব্যাঙ্গালোরে পড়ছে, আহা ওর ছেলেটা কখন চাকরি পাবে। এইগুলো গল্প হয় না আপনাদেরকে দিকে? না হয়। এরা মানুষ না পশু? মানুষ না, এরা মানুষের মতন দেখতে মানুষ, কিন্তু এদের বিবেক বুদ্ধি সব পশুর মতো। আপনাকে বলছি, এদিকে দেখেন, কসাইখানা আপনারা চিনেন না, মাংস বিক্রি করে। আচ্ছা, এই জলসাতে আপনাদের কমিটি মাংস ক্রয় করবে বক্তাদের জন্য, মেহমানদের জন্য, আরো অন্যান্যদের জন্য। তো বলছে লাগবে কত? না তো 5 কিলো। তো আপনাদের জলসার ক্যাশিয়ার গিয়েছে মাংস ক্রয় করতে, আর আছে মাংস মাত্র 2 কিলো। কয় কিলো? 2 কিলো মাংস আছে, অত হবে জলসা দিন। আর কসাইখানাতে আর অন্যান্য ছাগল, খাসি বাটা থাকে না? থাকে না? পাতা দেওয়া থাকে না? থাকে না? পাতা দেয়, খাবার দেয়, খাচ্ছে। আর ক্যাশিয়ার গিয়ে বলছে 2 কিলো মাংসতে আমাদের জলসার ব্যাপারটা হবে না, তো আমাকে 5 কিলো দেন। ওই যে খাসিটা বাঁধা আছে, একবার হিষ্টপুষ্ট হয়ে আছে, খুব সুন্দর, হ্যাঁ, ওর মাংসটা খুব তাজা, দেখতে যেমন, খেতে মনে হয় সুস্বাদু হবে। তো বলছে ওই মাংসটা আমাকে, ওই খাসিটা কেটে দেন। আচ্ছা বলেন, ওর দাম দর চলছে, আর তখনও সে কাঁঠাল পাতা খায় না? খায় না? হ্যাঁ না বলেন? খাই। মাত্র 30 সেকেন্ড পর ওর গলাতে ছুরি চলবে, তখন সে কাঁঠাল পাতা খায় না? খায় না? হ্যাঁ, খায়। মাত্র 10 সেকেন্ড বাকি, টাকা গোনা হয়ে গেল, আর ছুরিটা বের করছে, তখনও কাঁঠাল পাতা খায়। কেন খাই বলেন তো? কেন খাই? ও পশু, ও পশু, ও জানে না। ও পশু, ওর মানুষত্বের জ্ঞান নাই যে আমাকে মরতে হবে কিছুক্ষণ পর, ওই জন্য সে তখনও কাঁঠাল পাতা খায়। আচ্ছা বলেন, ও পশু, ও জানে না যে আমাকে কিছুক্ষণ পর আমার গলার উপরে ছুরি চলবে, আমাকে মরতে হবে, তখনও সে খাই দেয়। কোনো জ্ঞান নাই দুনিয়ার। আর বর্তমান সমাজের মানুষ একজনকে কবরস্থ করে দিল, নিজ হাতে, হ্যাঁ, 3 মুষ্টি মাটি দিল, তারপরে আচ্ছা বলেন তো, তারপরে তার পার্শ্ববর্তী কবরটা ওর আমার আপনার হবে, এর কোনো গ্যারান্টি আছে? ওকে যে আপনি মাটি দিলেন, তারপরে যে আমাকে এই কবরস্থ হয়ে যেতে হবে, এর কোনো গ্যারান্টি আছে বলেন? তারপরে মানুষ দাঁত মেলে হ্যাঁ হ্যাঁ করে গল্প কি করে করে। তার মানে ও খাসি যেমন মানুষত্বের জ্ঞান নাই, পশু ওরকম ও কোন একই। আচ্ছা আপনারা বলেন, একটা কথা বলি, 2 জন ছেলেকে ধরে নিয়ে আনে, তাদের 2 জনকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। একজনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো, সে ঝুলছে, কিছুক্ষণ পর মারা গেল। আর একজন আছে, ওকে বলা হয়েছে তোমার মাত্র 5 মিনিট পর, 10 মিনিট পর। আচ্ছা, একজনকে রাখা হলো 12-15 বছরের ছেলে, ওকে বলা হলো বাপ তোমার মাত্র 15 মিনিট পর। আচ্ছা, এই যে ওকে 15 মিনিট সময় দিলেন, আর 15 মিনিট সময় দেওয়ার পর ওকে বলছেন আমেরিকা থেকে একটা পাউরুটি নিয়ে আসলেন, কাশ্মীর থেকে খুব সুন্দর সুস্বাদু আপেল ওকে দেন, আর বলছে তুই খাবে। সৌদি থেকে আজও খেজুর খাবে। চাইনা থেকে 5G মোবাইল বল, ফ্রি ফায়ার খেলবে। কেন বলেন তো? মাত্র 10 মিনিট। ওর মাথায় কি কাজ করছে? তুই মাত্র 10 মিনিট, দুনিয়ার কিছু ভালো লাগবে তখন? আচ্ছা বলেন, ওর মাত্র 10 মিনিট, মাত্র 15 মিনিট, অনেকটা অনেক বেশি, তারপর আগে দুনিয়ার কিছু ভালো লাগে না।
আচ্ছা, আমাকে যে দুনিয়াটা খুব ভালো লাগছে, খুব মজা লাগছে, স্বাদ লাগছে, আমার আপনার 1 মিনিট 30 সেকেন্ডের গ্যারান্টি আছে? আমার সম্মুখে আমাকে সচক্ষে তাকিয়ে 2 চোখ উঁচু করে তাকিয়ে আছেন, আলোচনা শ্রবণ করছেন, আব্দুল কাইয়ুম আলোচনা করছে, আবার পিছন ফিরে বাড়ি যাবার কোনো গ্যারান্টি আছে? তারপর দুনিয়াটা এত মজা, দুনিয়ার এত স্বাদ, দুনিয়ার এত মজা, আহা, এটাও এত ভালো লাগছে, আপনাকে মনে হয় বুঝাতে পারি না। ওর মাত্র 10 মিনিট তাকে দুনিয়ার কোনো খাবার ভালো লাগে না। আমার আপনার যা 10টা 5টা 1টা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, আমাকে আপনাকে দুনিয়া আঁকড়ে ধরছে, আরো যেন দুনিয়া ভালো লাগছে। তার মানে আপনাকে বুঝে নিতে হবে। এজন্য ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন, মানুষ যখন ভুলে যায় মরণকে, তখন আরো দুনিয়াকে আঁকড়ে ধরে। এজন্য বিশ্ব নবী বলেছেন, পৃথিবীর বুকে সব চাইতে বুদ্ধিমান কারা? আমার দিকে লক্ষ্য করেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নাম্বার হাদিস। আনসারীদের এক ব্যক্তি বিশ্ব নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান ব্যক্তিকে, সব চাইতে চালাক ব্যক্তিকে? সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর বুকে সব চাইতে চালাক ব্যক্তি হলো আকসারুহুম লিল মাউত যিকরা, যেই ব্যক্তি মরণকে বেশি বেশি করে স্মরণ করে, সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক। বর্তমান আমার দিকে দেখেন, পৃথিবীর বুকে সব চাইতে চালাক ব্যক্তিকে, না তো যেই ব্যক্তি মরণকে বেশি বেশি করে স্মরণ করে, একবারে স্পষ্ট ক্লিয়ার। আর বর্তমানে আমাদের সমাজের ভিতরে চালাক কারা? যদি কেউ মরণকে স্মরণ করে, আল্লাহর ভয় ওর ভিতরে যদি থাকে, তসবিহ তাহলিল জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, রাস্তাঘাটে চলতে ফিরতে উঠতে বসতে খেতে জমিতে কাজ করতে সব জায়গাতে আল্লাহ আল্লাহ বলছে, ওই লোকগুলো মানুষ দেখে কি ঠাট্টা বিদ্রুপ করে না? করে না? মানুষ খ্যাপা বলে না, ওর কোনো দাম নাই, সবাই বলছে যে খ্যাপা, লোকটার বুদ্ধি কম। কিন্তু আল্লাহ রাসূল বলছেন ও সব চাইতে চালাক। কি রে যে আমল নামা? এদিকে দেখেন, আমার দিকে দেখেন। এই জন্য আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাকে কোরআনের ভিতরে 30 পারা, কোরআনের ভিতরে 114টি সূরা আছে, পারা 30টা পারা আছে। আল্লাহ এই আয়াতটাকে কোরআনের ভিতরে চ্যালেঞ্জ নাজিল করেছেন। এই আয়াতটা কোরআনের ভিতরে একবার নয়, দুইবার নয়, তিনবার কোরআনের ভিতরে এনেছেন। 1 নাম্বার হলো সূরা আল ইমরানের 185 নাম্বার আয়াত, সূরা আম্বিয়ার 35 নাম্বার আয়াত, সূরা আনকাবুতের 57 নাম্বার আয়াত। একবার নয়, দুইবার নয়, তিনবার করে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেছেন, যার ভিতরে আত্মা থাকবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর বুকে বেঁচে থাকার যেন কারো যেন ক্ষমতা নাই। আমার দিকে লক্ষ্য করেন, মরতে হবে আমাকে আপনাকে সবাইকে। মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এটা হলো আল্লাহর চ্যালেঞ্জের আয়াত। কোনো উপায় নাই, কেউ বেঁচে থাকতে পারবে না। কিন্তু মনে রাখবেন, মওত এমন একটা বস্তু, এর কোনো যেন গৌরব নাই। কেমন যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন সিংহায় ফুৎকার দিয়ে দিবে, সেই দিন কবর থেকে সকলেই দল 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 হয়ে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইয়াসিনের 51 নাম্বার আয়াতের ভিতরে, যেই দিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দেবে, ফাইদা হুম মিনাল আজদাথ ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সেই দিন কবর থেকে উঠে মহান রবের কাছে পালন কর্তার দিকেই যেন তারা দৌড়ে দৌড়ে যাবে। সূরা নাবার 18 নাম্বার
আয়াত। আল্লাহ বলেছেন যেই দিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দেবে, ফাতাতুনা আফওয়াজা, সেই দিন যেন দল দল কিয়ামতের ময়দানে হাজির হবে। যেই দিন হাসরের ময়দানে সারা পৃথিবীর মানুষ আদম থেকে নিয়ে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ ফুৎকারের শেষ মুহূর্তে যেই বাচ্চাটার জন্ম হবে, সবাইকে আল্লাহ হাসরের ময়দানে উপস্থিত করাবেন। ওয়ামা হুম আনহা বিগাইবিন, সেই দিন কেউ অনুপস্থিত থাকবে না, সেই দিন কেউ বলতে পারবে না আমি ওই ভেজালের দিন যাব না। হাসরের ময়দানে আল্লাহ যেদিন একত্রিত করবেন, ডান হাতে বাম হাতে সার্টিফিকেটটা দিয়ে দেবেন। আল্লাহ যেই দিন জাহান্নাম জান্নাতে সমস্ত মানুষদেরকে যেই দিন সমাপনী দিয়ে দেবেন, দুই দলে বিভক্ত হয়ে যাবে, একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। সকলেই জাহান্নামে যাবে না, সকলেই জান্নাতে যাবে না। যারা জাহান্নামী তারা জাহান্নামে যাবে, আর যারা জান্নাতি তারা জান্নাতে যাবে। আমি কত না আমার বলা বাহুল্য কথা এতটুকু, জান্নাত জাহান্নাম, জাহান্নাম জান্নাতের গ্রুপ আছে। সকলেই যেন জাহান্নামে যাবে না, সকলেই যেন জান্নাতে যাবে না। জান্নাত জাহান্নামের গ্রুপ আছে, কিন্তু মতের কোনো গ্রুপ নাই। ভিখারি হলে মরতে হবে, বাদশা হলে মরতে হবে। পৃথিবীর সবাইকে যেন মতের স্বাদ গ্রহণ করতে হবে। যারা পৃথিবীকে একজন, যারা বাদশা যারা শাসন করেছিল, বর্তমান 200 স্বাধীন দেশ আছে, প্রত্যেকটা রাষ্ট্রের যেন এক একজন করে প্রধানমন্ত্রী রয়েছে। এমন একটি সময় অতিবাহিত হয়েছিল, ইতিহাস প্রমাণ করে একজন বাদশা সারা পৃথিবীকে বাদশাহী পালন করত। একজন বাদশা সারা পৃথিবীর বাদশা ছিল। এই রকম ছিল 4 জন, 2 জন ছিলেন মুসলমান, 2 জন ছিলেন কাফের। 2 জন মুসলমানের নাম সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে দ্বিতীয় জনের নাম যুলকারনাইন। 2 জন কাফের নাম, একজনের নাম হলো নমরুদ, অপর জনের নাম হলো বাগদে নাসার। এরা 4 জন সারা পৃথিবীর বাদশা ছিল। তারপরে তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। বাদশা হলে মরতে হবে, আর ভিখারি হলে মরতে হবে। মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। এবার দেখেন, মরণ এমন একটা সাবজেক্ট, এটা যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে আপনি আমলগুলো গুছিয়ে নিতে পারবেন। আর মরণ, এই মরণ থেকে আমাদের কারো ক্ষমতা নাই যে বেঁচে যেতে পারে। একটা কথা ভালো করে মাথায় রাখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর হায়াত পেয়েছিলেন? 1960 বছর। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর শুধু দিনের দাওয়াত দিয়েছিলেন। বেঁচে ছিলেন কতদিন আপনাকে এদিকে দেখেন। ইদ্রিস আলাইহিস সালাম 850 বছরের অধিক, হুদ আলাইহিস সালাম 450 বছরের অধিক। বিশ্বনবীর জামানায় একজন সাহাবীটির নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 250 বছর বেঁচে ছিলেন। আমার দিকে দেখেন, আমি এতটুকু কথা কেন বললাম? বিশ্বনবীর হাদিস, তিরমিজির হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমর উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা। বিশ্বনবীর ভাষণ, আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের গড় বয়স কত না, তো 60 থেকে 70 বছর। কত বছর? আমার উম্মতের 60 থেকে 70 বছর বয়স। ভালো করে কথাটা মনে রাখেন। এটা কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। তাহলে আমাদের এই সময়টা খুব অল্প, বুঝতে পেরেছেন? খুবই কম, আমাদের সময়টা একেবারে অল্প। তারপর আপনাকে একটা কথা বলি, আমাদের সময় আল্লাহর নবী বলেছেন, উমর উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা। আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70 বছর। এই অল্প সময় কেন আমি ঘটনাটি বললাম?
আমরা যে 60-70 বছর দুনিয়ায় হায়াত পেয়েছি, এরপরে জন্মমরণটাকে আমরা ভুলে গিয়েছি। আপনি একবার ইতিহাস দিকে তাকান, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর বেঁচে ছিলেন, হযরতে নূহ আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন। তার মানে তারা 1000 বছর, 900 বছর, 950 বছর, 850 বছর হায়াত পাওয়ার পর তারপরে যেন দুনিয়া ছেড়ে চলে গেল। আর আমরা মাত্র 60-70 বছর বয়স পেয়ে আমরা যেন আখিরাত থেকে যেন ভুলে গেলাম। আমরা কতটুকু সামান্য দুনিয়াতে বসবাস করি। কাল কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ আমাদেরকে সকলকেই যেদিন একত্রিত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলবেন ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। আল্লাহ বলবেন, বান্দা বলো তোমরা পৃথিবীর বুকে কতদিন দুনিয়ায় জীবন হায়াতটা পেয়েছিলে, পৃথিবীর বুকে তোমরা কতদিন দুনিয়ার জীবন যাপন করেছিলে। তখন আমরা সকলেই বলবো ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আল্লাহ আমরা মাত্র একটা দিন দুনিয়াতে ছিলাম, না হলে আমরা একদিনের কিছুটা অংশ আমরা দুনিয়ার বুকে ছিলাম। তার মানে এই একটা দিন কিংবা একটা দিনের সামান্য, আর এই সামান্য দুনিয়া পেয়ে আমরা যেন মরণটাকে বলে ভুলে গেলাম।